একটি খুন হলে দেশ জুড়ে শুরু হয় আলোচনা, অথচ সড়কে একের পর এক প্রাণ ঝরলেও কয়েকদিন পর সবকিছু যেন স্বাভাবিক। কেউ ফেরেন লাশ হয়ে, কেউ বেঁচে থাকেন আজীবনে পঙ্গুত্ব নিয়ে। গত 7 মাসে কুমিল্লার সড়কে প্রাণ গেছে 191 জনের। এইসব মৃত্যু কি শুধুই দুর্ঘটনা? ভৌগোলিক অবস্থানের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার কুমিল্লা। জেলার উপর দিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, এছাড়া কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরমুখী গুরুত্বপূর্ণ সড়কগুলোরও কেন্দ্রবিন্দু এই জেলা। ফলে প্রতিদিন হাজার হাজার যানবাহন আর লাখো মানুষের যাত্রার চাপ বহন করতে হয় কুমিল্লা সড়ককে। বিআরটিএ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে গত 7 মাসে কুমিল্লার সড়কে দুর্ঘটনা ঘটেছে 156টি, মামলা হয়েছে প্রায় 140টি, প্রাণ গেছে 191 জনের আর আহত হয়েছেন 154 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম 44টি, দাউদকান্দি 22টি, বুড়িচং 18টি, সদর দক্ষিণ 15টি, চান্দিনা 15টি। বছরের পর বছর দুর্ঘটনার তালিকায় ঘুরে ফিরে আসছে একই এলাকার নাম, তবু কমছে না প্রাণহানি। দুর্ঘটনার কারণ নিয়ে চালক ও পথচারীদের আছে নানা অভিমত। কাটা দিয়ে গাড়ি দম করে ঘুরিয়ে হঠাৎ করে গাড়ি ঘুরালেবার পরে হয়তো স্পিডে গাড়ি আছে, ব্রেক দিলে আর ব্রেকে কাজ হয়নি। একটা না হারা তো লাইট দিন 24 ঘন্টায় গাড়ি চালাম, এদের গাড়ি চালানো কোনো হিসাব কিতাব নাই। এই সমস্যার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। অটো মনে করেন আমগো গতি থেকে আসি, অটো মনে করেন আমগো স্পিডে চালাইতো, ওইটা ফাট করে রাস্তার মধ্যে ঘুরালায়, এই কারণে দুর্ঘটনাটা বেশি ঘটে। মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব একক কোনো সংস্থার নয়। আইন প্রয়োগ করার কথা হাইওয়ে পুলিশের, চালক ও যানবাহনের মান নিশ্চিত করার কথা বিআরটিএর, আর নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার কথা সড়ক ও জনপথ বিভাগের। তবে একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম কতটা কার্যকর। অথবা এই অবৈধ ডিভাইডার সহ আমাদের যদি সার্ভিস লাইনটা যদি আমরা অতি দ্রুত যদি চালু করতে পারি, এই সড়ক দুর্ঘটনার মাত্রাটা কমে যাবে। যাদের লাইসেন্স মধ্যম আছে তারা ভারী লাইসেন্সের জন্য আবেদন করছে, তারপরে আবেদন করে স্লিপ পাইছে, এরকম আমরা পেয়েছি। খুব দ্রুত আইনের আওতায় না আনতে পারে, দৃষ্টান্ত তৈরি করতে না পারে, তাহলে এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকবে। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এখন এই জিনিসগুলোকে দৃষ্টান্তের আওতায়, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনার পর তদন্ত হয়, নির্দেশনাও আসে, কিন্তু থামে না মৃত্যু। তাই ভুক্তভোগীদের প্রশ্ন, আর কত মানুষ লাশ হলে ঘুম ভাঙবে প্রশাসনের? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।